রোগমুক্ত রাখা যাবে, সুখী সংসার গঠন করা যাবে। দম্পতির এই দিক নির্দেশনাগুলো পবিত্র কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে। এইটা কোনো ছোটখাটো বই না যে তুমি চুরি মেরে উড়িয়ে দিবে, ফুদিয়ে সরিয়ে দিবে, এরকম কোনো সুযোগ নাই। তুমি বুঝতে না পারো, আরেকজন যে জানে তার কাছে যাও। আর আলিয়া এবং কওমিয়া মাদ্রাসায় কোনোদিন পবিত্র কোরআন মাজিদের জ্ঞান শেখানো হয় না, প্রচার করা হয় না, জানানো হয় না। আলিয়া এবং কওমিয়ার বর্তমান যে সিলেবাস, এই সিলেবাসে কোন জায়গা থেকে কোন মাদ্রাসায় আলিয়া এবং কওমিয়ার দুই নেশাবের কথাই বলছি, কোন জায়গায় ওই মানে হাকিকতের জ্ঞান, এলমে লাদুনির জ্ঞান, এলমে মারিফতের জ্ঞান, এলমে মিনহাজের জ্ঞান শেখানো, বলা, জানানো একেবারে চিরনিষিদ্ধ নাই। এই কারণে আলিয়া 10 বার পাস করে 10টা ডিগ্রি নাও, 4 বিভাগে টাইটেল পাস করে এসো, তুমি হাকিকতের জ্ঞানে জিরো। আর এই কওমি মাদ্রাসা থেকে 10 বার দাওরা করে এসো, ওই মাদানিয়া আজহারি আব্বাসীদের উদ্দেশ্যে বলছি, কওমিয়া মাদ্রাসা থেকে 10 বার পাস করে এসো, তুমি এলমে লাদুনির জ্ঞানে একেবারে শূন্য, একটা আয়াতের জ্ঞানও তোমার ভিতরে নাই। এই জন্য এরা ফকর ফকর করে বিভিন্ন জায়গায় কি লম্ব করে, আবার এক একজনে একাধিক বিবাহ করে, ঠিক ইমান রক্ষার জন্য বিবাহ করে। আর কোরআনের ওয়াজ করার মুসলিম বক্তা, এই 26 ইঞ্চি বক্তা নাকি 36 ইঞ্চি? এই কয় ইঞ্চি বক্তা এটা? 36 ইঞ্চি না, আরেকটা 36 ইঞ্চি না 26 ইঞ্চি? এই 26 ইঞ্চি না 36 ইঞ্চি বক্তা? 26 ইঞ্চি বক্তা, মুসলিম বক্তা, মহিলা বক্তা, আবার শিশু বক্তা আছে না? শিশু বক্তা, ওর কি নুনুর মাথা শক্ত হয়েছে? এই আমার ভিডিও যারা দেখবেন দূরে থেকে, আমি সবার কাছে প্রশ্ন করতেছি, ওই যে শিশু বক্তা, ওর বয়স হলো 7-8 বছর, এরে তুলে দিচ্ছে, ধরে তুলে দেয় চেয়ারের উপরে, শিশু বক্তা ওয়াজ করতেছে। ওর নুনুর মাথা শক্ত হয়েছে? ওর বাপের নুনুর মাথা শক্ত হয়েছে? সবাই কি করে ওয়াজ করবো? ওই শিশু বক্তা কণ্ঠ একটু ভালো বলে তুমি আর এই কোরআনের মতো মহাগ্রন্থ ওয়াজ করতে দিবে? গাধার ঘরের গাধা, ছাগলের ঘরে ছাগল, যারা শুনতেছে এরাও ছাগল, ওই কমিটির সব খেলা ছাগল। এইখানে বলা হয়েছে যে এটা হলো জীবন বিধান, জীবন দর্শন, মানুষের জীবন কিভাবে সুন্দর হবে, এবার দম্পতির জীবন কিভাবে সুন্দর হবে, দীর্ঘায়ু হবে, সুখী সংসার হবে, হ্যাঁ, সুস্থ শরীর থাকবে, এই শিক্ষাগুলো এখানে দেওয়া হয়েছে। আর যেই বাচ্চাটার বয়স 10 বছর হয়নি, আর শিশু বক্তা আকারে তুলে দিচ্ছে। আবার কিছু মহিলা ওয়াইজ বাড়াইছে, মুখ ঢাকে ওয়াজ করে, কোরআনের ওয়াজ করে, মহিলা মুখ ঢাকে। মহিলার কোন জ্ঞান আছে? আমি সব মহিলার উদ্দেশ্যে বলছি না, এমনি সাধারণত যেই মহিলারা দূরে থেকে শুনতেছেন, ভালো করে রেকর্ড করেন, আমার এটা 10 বার 20 বার শুনেন। মৌলিক 3টা বা 4টা পার্থক্য আছে নারী এবং পুরুষের ভিতরে। প্রথম পার্থক্যটা হলো মহিলাদের মগজ ঘিলু, এটা কি বলবো, ব্রেন, ঘিলু, মগজ, এটা পুরুষের প্রায় অর্ধেকের মতো। পুরুষের যে ঘিলুটা আছে তার যে ওজন, আর নারীদের যে ঘিলু আছে তার যে ওজন, এই রেভিনিউরে জিজ্ঞেস করলে বা যে কোনো চ্যাটবটকে জিজ্ঞেস করলে আপনারা পেয়ে যাবেন প্রায় অর্ধেকের কাছাকাছি। তার ঘিলু বেশি, তার বুদ্ধি বেশি। তাহলে পুরুষের যে বুদ্ধি প্রায় অর্ধেক হলো মহিলার। 1 নাম্বার। 2 নাম্বার, নারীদের রক্তের ঘনত্ব পাতলা, মানে রক্তের ঘনত্ব কম, পুরুষের রক্তের ঘনত্ব বেশি। এই জন্য পুরুষরা হয় ধৈর্যশীল, সহ্যশীল, সাহসী, আর নারীরা হয় অধৈর্য, কাঁদুনি। নারীরা যে কোনো বিষয়ে প্রচুর করে কাঁদতে পারে, রক্তপাত। আর 3 নম্বর হলো পুরুষের হাড়ের ঘনত্ব বেশি, নারীদের হাড়ের ঘনত্ব কম। এই কারণে পুরুষরা ভার উত্তোলন করতে পারে, বড় ধরনের ধাক্কাধাক্কি করতে পারে, হাত পা ভাঙে কম। আর নারীরা একটু আঘাত লাগে, ছোট করে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মানে হাড় হলো দুর্বল। মনে থাকবে, এই একটা দুর্বল চরিত্রের, দুর্বল হৃদয়ের,
অল্প জ্ঞানী মহিলাকে এই মহাগ্রন্থ কোরআন মাজিদের ওয়াজের পাঠ দিত কারা? তারা ইসলামের বন্ধু? তারা কি ইসলামের বন্ধু? এরাই হলো ইসলামের প্রকৃত শত্রু, যারা শিশু বক্তাদের ওয়াজ করায়, যারা নারী বক্তাদের ওয়াজ করায়, যারা ওই 26 ইঞ্চি বক্তাদের ওয়াজ করায়, যারা মুসলিম বক্তাদের ওয়াজ করায়। আর যারা মুসলিম বক্তা, মুসলিম বক্তা ওই মাদ্রাসার সিলেবাস কেমনি কেমনি পাস করছে, ওইটা অত পাশও করে বক্তা হয়। কোরআন মাজিদের একটা হাকিকত বলতে পারবেন? খুব সাবধান, এদের থেকে সাবধান। আর আমি বলছি, আমার এখানে যারা আছেন, আমি সর্বসম্মুখে একেবারে ক্যামেরার সামনে দাঁড়ায় বলছি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই তরিকা বাজি যারা করতেছেন, এই তরিকার সাজরা, তরিকার সবক একেবারে 16 আনা রূপক, 16 আনা ভুয়া, 16 আনা ফালতাবাজি। এখান থেকে যদি আপনারা না ফেরেন, আমার আর বলার কিছু নাই। আর যদি সময় আছে, এখন আপনারা যদি ফিরে আসেন, এগুলো বাদ দিয়ে পবিত্র কোরআন মাজিদের জ্ঞানে আসেন। এখানে আপনার জীবনের সকল রহস্য পাবেন, এখানে জীবন বিধানটা পাবেন। কোরআনকেই জীবন বিধান বলা হয় এবং জীবনের খুঁটিনাটি বিধান সব এই মহাগ্রন্থের ভিতরে আছে। যেহেতু নবী তো আপনারা আমার মতো রক্ত বংশে গড়া মানুষ না, সৌদি আরবে যেটা আছে ওটা রূপক প্রতীকী, তাই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদের তরিকার কোন গোড়া নেই। এগুলো মনে মনে বানানো, নবীকে মনে করছে যে আমার ভাইয়ের মতো। তোমার মতো, তোমার নাম জানি কি? মানিক। এই মানিকের মতো দেখতে, সুন্দর, একদম গোছা গোছা দাড়ি, আর এরকম কোকড়ানো চুল, এরকম ছিলেন আমাদের হযরত ঈসা নবী আলাইহিস সালাম, লাল ফর্সা। আর আমাদের না সাদা ফর্সা, আর আমাদের নবীজি ছিলেন লাল ফর্সা। এইরকম সামাইলে তিরমিজি পড়বেন, ওই যে রংপুরের একটা আছে না, মক্কারি একটা, এই যে নাম বললে তো সমস্যা হয়ে যাবো, নাম বললে তো এই যে আদনান তোহা শুনছেন না এর বক্তব্য? এ আবার এখন বলছে যে এই যে সামাইলে তিরমিজি দেখবেন, এই গ্রন্থটা আমার নবীদের সব বর্ণনা আছে। সামাইলে তিরমিজি, সামাইলে তিরমিজি, এই যে বইটা দেখছেন, এই বইটার ভিতরে আমার নবীদের সব আছে। এই বইটা যার ঘরে আছে, মনে হয় তার ঘরে আমার নবীজি আছে। আর সরমনাথ পীর বলতেছে যে এইটা দেখেন, এটা হাত পাখা, এই হাত পাখায় যারা ভোট দিবে, মনে করবেন যে এই ভোটটা আমার নবীজি পাইছে। আছে না? এইগুলা কি বলবেন? এদেরকে কি বলবেন? কোন ভাষায় এদেরকে, কোন বিশেষণ এদেরকে সম্বোধন করবেন? খুব সাবধান, এদের চক্কর থেকে, এদের পক্কর থেকে আমাদেরকে বেরোতে হবে। পুরা দেশবাসীকে বাঁচাতে হবে। এই দেশ বাঁচাতে গেলে এই দেশ বিভক্তি যারা করতেছে, ওয়াইদিন বক্তা, আর এই যে বাউল ফাউল, এই নীলা পাগলি, এই নীলা সরকার, এই অমুক পাগলি, অমুক দেওয়ান, এরা হলো সমাজের মূর্খদের হরেন, সমাজের মূর্খ লোকের হরেন। এই যে অমুক বাউল, তমুক বাউল, অমুক বাউল জেল খাটলো, অমুক বাউল জেল খাটলো, আপনারা এরা শয়তান বললে মনে ভুল হবে। শয়তান কিন্তু আপনার আমার নুনু। এই শয়তান কি? শয়তানের হাকিগত, শয়তানের হাকিগত, শয়তানের বাস্তব জীবন দর্শন। যারা আমার কথা শোনো, বাংলাদেশের থেকে হোক আর পৃথিবীর যেই প্রান্তিক থেকে হোক, শয়তান তোমার আমার নুনু, তোমার বাপের নুনু, তোমার দাদার নুনু শয়তান। আর শয়তান তার না দোয়া মাদ্রাসা এবং মসজিদে পাঠ করা হয় না? আমি বলি যে যার নুনু খাড়াইছে, আমি সর্বসম্মুখে বলছি, নুনু খাড়াইছে এই দোয়াটা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা যত বেশি বেশি পড়বে, নুনু তত বেশি বেশি লাভ হবে। অতএব এই দোয়া দ্বারা কোনদিন শয়তান যাবে না, শয়তান যাবে না, শয়তান হচ্ছে। এদেরকে যদি শয়তান বলা হয় তাও ভুল হবে। শয়তান তো নুনু একটা ভালো মানুষ, নুনু একটা ভালো মানুষ। কিন্তু হ্যাঁ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই নুনুর প্রায়োগিক ক্ষেত্র হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রায়োগিক ক্ষেত্র হলো নুনু। হযরত ইউনূস আলাইহিস সালামের প্রায়োগিক ক্ষেত্র হলো নুনু। ইউনূস আলাইহিস সালাম পড়তেন নৌকা থেকে, আর ইব্রাহিম আলাইহিস সালামকে
ফালাই রয়েছে আগুনের কুণ্ডলিতে, ওটাও কিসের সঙ্গ? আর ইউনুস আলম নৌকার থেকে পড়ছে, ইউনুস আলাহ সালামকে ফালাই রয়েছে নৌকা থেকে, তো নৌকাও কিসের সঙ্গ? কি? তারপরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এটাও কিন্তু তার প্রায়োগিক ক্ষেত্র হলো নুনু। আমি কিন্তু আবিধানিক অর্থ বলছি না, আবিধানিক অর্থ আরেকটা থাকতে পারে, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রটা হোক। অতএব এই যে বাউল ফাউল এরা, এই ওয়াইজিন বক্তা এরা, এদের কাছ থেকে আমরা সুল আনা বেঁচে থাকার জন্য এই আসরেই যাব না, ওই এলাকায় যাব না। যারা চিস্তিয়া করে তাদের কাছে যাব না, যারা কাদরিয়া করে তাদের কাছে যাব না মানে এই না, তারা যদি আমাদের কথায় আসবে, আমরা বাস্তব জীবন দর্শন বলবো। তারা যদি না আসে তাহলে 1000 সালাম, আইলে 1 সালাম, না আইলে 1000 সালাম। তাদের কাছ থেকে আমরা দূরে থাকবো, বিরত থাকবো। এইটা সবার কাছে পরামর্শ দিয়ে আমি মোটামুটি যে সূচনা করছিলাম সেটা শেষ করলাম।